দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, নদীর ভাঙনে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তারা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে ওই এলাকার মানুষের দাবি যে বিষয়টি হলো যে গত 15 বছরে সংস্থা কিন্তু তাদের কোনো খবর নেই, নদী ভাঙন কিন্তু চলছে। এই কারণে আমরা যোগাযোগ করেছিলাম এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে পঞ্চগড়ের যে 5টি নদীর যে ভাঙন, এই ভাঙনগুলো হয়ে থাকে, তো এই ভাঙন কবলিত এলাকা নিয়ে একটি সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় কিন্তু এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ খুব ঝুঁকিপূর্ণ ভাঙন এরিয়া সিলেকশন করা হয়। তারপর থেকেই কিন্তু এখানে একটি প্রকল্প সরকারের কাছে তারা পাঠায় যে নদী ভাঙন রোধে যে টেকসই যে উন্নয়ন, এই টেকসই উন্নয়নের জন্য কিন্তু একটি প্রকল্প পাঠানো হয়েছে। সেই প্রকল্প বাস্তবায়ন হলেই বা মন্ত্রণালয় থেকে অনুমোদন করলেই কিন্তু সেই প্রকল্পের কাজ এখানে তীর রক্ষা বাঁধ সহ অন্যান্য পরিকল্পনা এখানে বাস্তবায়ন করবে। তবে এখন পর্যন্ত আমরা ভরামারা নদীর ওই নাওতরি ডাঙ্গাপাড়া এলাকায় সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখিনি। তবে এলাকাবাসীর দাবি যে আগামী যে বর্ষা, এই বর্ষা এলেই কিন্তু তাদের নির্ঘুম রাত কাটে, কারণ ভাঙন আতঙ্কে। তবে এখানকার এলাকাবাসীর যে অনুরোধ তারা বলছেন যে বর্ষার আগেই এখানে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং বাঁধ নির্মাণের জন্য তারা দাবি জানিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে আমরা প্রকল্প পাঠিয়েছি, প্রকল্পের পরেই যদি অনুমোদন হয় তাহলে আমরা কিন্তু এই নদী তীররক্ষা বাঁধের কাজ শুরু হবে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন তিনি আশ্বস্ত করেছেন যে যদি বর্ষায় যদি অতিরিক্ত ভাঙন দেখা দেয় তাহলে জিও ব্যাগ ফেলে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। তো সাদিয়া, এই খরামারা নদী থেকে এই ছিল আমার কাছে নদী ভাঙন নিয়ে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ হারুন।